মুভির শুরুতে আমরা আবা নামের একজন মহিলাকে দেখি যার বয়স ৪৫ বছর। সে তার মেয়ে জুলকাকে নিয়ে শপিং মলে কেনাকাটা করছিল, কারণ আজ আবার মেয়ের ১৭তম জন্মদিন। তাই দুজন জন্মদিনের পার্টির জন্য কেনাকাটা করতে শপিং মলে এসেছে। একটু পরে আবার মেয়ে জুলকা বাইরে তাকায় আর দেখে তার বয়ফ্রেন্ড এসেছে, যার নাম অ্যাড্রিন। বয়ফ্রেন্ডকে দেখে জুলকা অনেক খুশি হয়। তখন অ্যাড্রিন তাকে বাইরে ডাকে। অ্যাড্রিনকে দেখে আবা তার মেয়েকে জিজ্ঞেস করে, সে এখানে কি করছে? তুমি তো বলেছিলে অ্যাড্রিনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, তারপরও সে এখানে কেন এসেছে? জুলকা কোনো জবাব দেয় না। তারপর বাইরে গিয়ে অ্যাড্রিনের সাথে কথা বলে এবং তারা দুজন একে অপরকে কিস করে। জুলকা অ্যাড্রিনকে অনেক ভালোবাসে এবং তারা অনেক দিন থেকে সম্পর্কে রয়েছে, কিন্তু এই সম্পর্ক আবার পছন্দ ছিল না। শপিং শেষ করে আবা বাইরে আসে এবং তার গাড়িতে জিনিসপত্র তোলে। তখন অ্যাড্রিন বলে, আরে আমি তো ভুল করে আমার বাড়ির চাবি নিয়ে এসেছি, এখন আমার বাবা ঘরে কিভাবে ঢুকবে? এটা শুনে আবা বুঝতে পারে যে তার মেয়ে তাকে না বলে অ্যাড্রিনকে জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে। এটা ভেবে আবার মোটেও ভালো লাগে না, কারণ আবা ভেবেছিল সে তার মেয়েকে নিয়ে পার্টি করবে এবং তারা একসাথে সময় কাটাবে। তারপর আবা বুঝতে পারে যে তার মেয়ে এখন আর ছোট নয় এবং তার লাইফের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে, তাই আবা কিছুই বলে না। তারপর আবা ওদেরকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আবা অ্যাড্রিনকে অপছন্দ করে না, বরং সে অ্যাড্রিনের উপর আকর্ষিত হয়, তাই সে অ্যাড্রিনকে দূরে রাখার চেষ্টা করে। অ্যাড্রিনও আবাকে আজব নজরে দেখতে থাকে, তাই আবা চাইছে না যে অ্যাড্রিন ওদের সাথে আসুক। কিছু সময় পর তারা বাড়িতে পৌঁছে যায়। ওদের বাড়িটা ছিল অনেক সুন্দর ও শান্ত পরিবেশে, আর সাথে একটি বিলও রয়েছে। আবা গাড়ি থেকে জিনিসপত্র বের করে তার মেয়েকে বলে এগুলো ঘরে নিয়ে যেতে। জুলকা কিছু জিনিস নিয়ে ঘরের ভেতর যায় আর অ্যাড্রিনকে বলে, চলো তোমাকে আমাদের ঘর দেখাই। কিন্তু আবা জুলকাকে বলে, তুমি ঘরে যাও, আমি আরো কিছু জিনিস নিয়ে আসি। এখানে আবা অ্যাড্রিনের সাথে কোনো কথা বলে না আর চুপচাপ গাড়ি থেকে জিনিসপত্র বের করে ঘরের দিকে যাচ্ছিল। অ্যাড্রিনও কিছু জিনিস নিয়ে ওদের পেছন পেছন ঘরে যেতে থাকে। তখন আবা তাকে বলে, ১ ঘন্টা পর তোমার বাস চলে আসবে আর তখন তুমি চলে যেও। এটা শুনে অ্যাড্রিন কিছু বলে না, সে চুপচাপ থাকে। ঘরে গিয়ে জিনিসপত্র রাখার পর অ্যাড্রিন আবার কাছে যায় আর বলে, আমি এখানে নিজের ইচ্ছাতে আসিনি, আমাকে আপনার মেয়ে আসতে বলেছে, যেন আমরা সবাই একসাথে মিলে তার জন্মদিন উদযাপন করতে পারি। যদি আমি এখান থেকে চলে যাই তাহলে জুলকার অনেক খারাপ লাগবে, আর আপনি কি চাচ্ছেন না যে আপনার মেয়ে তার জন্মদিনে খুশি থাকুক? এটা শুনে আবা কোনো কথা বলে না। এরপর জুলকা আবার কাছে আসে আর বলে সে অ্যাড্রিনের সাথে বিলে গোসল করতে যাবে। তখন আবা দেখে যে অ্যাড্রিন বাইরে বসে আছে। আবা জুলকাকে বলে, জন্মদিনের পার্টির জন্য আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকি আছে। তখন জুলকা বলে, এখন মাত্র দুপুর ১২টা বাজে, আমাদের কাছে অনেক সময় রয়েছে। এটা বলে জুলকা অ্যাড্রিনের সাথে বিলে গোসল করতে চলে যায় আর আবা ঘর ক্লিনিং করতে থাকে। তবে কাজের ফাঁকে ফাঁকে আবার চোখ বারবার অ্যাড্রিনের দিকে চলে যায়। সে অ্যাড্রিনের দিকে তাকাতে চায় না, কিন্তু তবুও নিজেকে আটকাতে পারে না। তার মনের মধ্যে একটা একাকিত্ব রয়েছে। আবার হাজবেন্ড অনেক আগে থেকেই তার সাথে থাকে না, এজন্য তার অনেক ইচ্ছা মনের মধ্যে অপূর্ণ রয়ে গেছে। এরপর আবার অ্যাড্রিনকে দেখার জন্য কাজ রেখে বাইরে চলে আসে আর দেখে যে অ্যাড্রিন তার মেয়ের সাথে বিলে মজা করছে। এটা দেখে আবা ভাবে যখন সে স্কুলে পড়তো তখন সে এইভাবে মজা করত। তারপর আবা জুলকার জন্মদিনের পার্টির জন্য ঘর সাজাতে থাকে ও অন্যান্য কাজ করে। যখন আবা ঘর পরিষ্কার করছিল তখন সে অনুভব করে যে কেউ তার পিছনে আছে। তখন আবা ঘুরে দেখে যে পিছনে অ্যাড্রিন দাঁড়িয়ে আছে। আবা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অ্যাড্রিন বলে, আমি সানস্ক্রিন নিতে এসেছি। আবা বলে, তাহলে খুঁজে দেখো। অ্যাড্রিন আবার চোখের দিকে তাকিয়ে সামনে এগোতে থাকে আর আবাকে ঘুরে ঘুরে দেখছিল। সে আবার অনেক ক্লোজে চলে আসে আর এটা দেখে আবার শরীরের মধ্যে ফিলিংস আসতে শুরু করে, কিন্তু আবা তার জায়গা থেকে একটুও সরে না, কারণ সে অ্যাড্রিনের উপর আকর্ষিত হয়। তবে ঘটনা এখান থেকে সামনে বাড়ার আগেই আবার নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুমে চলে যায় আর পানি খায়। তারপর আবার সানস্ক্রিন নিয়ে অ্যাড্রিনকে দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও। অ্যাড্রিন কিছু না বলে সানস্ক্রিন নিয়ে বিলে চলে যায় আর জুলকার সাথে এনজয় করতে থাকে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। তখন অ্যাড্রিন আর জুলকা বিল থেকে ঘরে চলে আসে, কিন্তু অ্যাড্রিন ঘরে ঢোকার সময় আবা তাকে থামায়। যখন জুলকা ঘরে যায় তখন আবা অ্যাড্রিনকে বলে, তোমার বাবার কল এসেছিল, সে তোমাকে এখনই বাড়ি ডেকেছে, কারণ তুমি ঘরের চাবি নিয়ে এসেছো। অ্যাড্রিন ভাবে বাবা আমাকে কেন কল করেনি, সে নিজের ফোন চেক করে। তখন আবা বলে, এখানে নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, তাই হয়তো তোমাকে না পেয়ে আমার ফোনে কল করেছে। তবে অ্যাড্রিন জানে এখানে নেটওয়ার্কের কোনো ইস্যু ছিল না। সে বুঝতে পারে যে অ্যাড্রিন তাকে এখান থেকে পাঠানোর জন্য মিথ্যে বলছে। তাই অ্যাড্রিন বলে, আমি জানি যে আপনি চাইছেন না আমি এখানে থাকি, কিন্তু আমাকে একটা সুযোগ দিন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আমি একটা ভালো ছেলে। তখন আবার রেগে বলে, আমি কি তোমার বাবাকে কল করে জানিয়ে দেবো যে তুমি আমার মেয়ের সাথে সম্পর্কে আছো? এটা শুনে অ্যাড্রিন বলে, আমি ভয় পাই না, কারণ আমি জুলকাকে সত্যি ভালোবাসি। এটা শুনে আবা হেসে দেয়, কারণ সে জানে যে অ্যাড্রিন কোনো ভালো ছেলে নয়, কারণ অ্যাড্রিন তাকেও আজব নজরে দেখছিল। তখন জুলকা এসে অ্যাড্রিনকে উপরে ডাকে আর অ্যাড্রিন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন আবা কিচেনে কাজ করছিল তখন তার নজর জানালার বাইরে যায় আর দেখে যে জুলকা অ্যাড্রিনের সাথে কথা বলছে। অ্যাড্রিন ওখান থেকে চলে যাচ্ছে। জুলকা তাকে বলে, তুমি আবার আসবে তো? অ্যাড্রিন বলে, হ্যাঁ আসবো। দুজন খুব রোমান্টিক কথা বলে তারপর অ্যাড্রিন চলে যায়। অ্যাড্রিন চলে যাওয়াতে আবা এক ধরনের স্বস্তি পায়, কারণ যতক্ষণ অ্যাড্রিন এখানে ছিল ততক্ষণ আবার মনের মধ্যে একটা ছটফট অনুভব হচ্ছিল। এরপর জুলকা ঘরে আসে আর দুজন মিলে কেক বানাতে শুরু করে। জুলকা আবাকে জিজ্ঞেস করে, আপনি অ্যাড্রিনকে কেন অপছন্দ করেন? সে তো আপনাকে নিয়ে সবসময় কথা বলে। এটা শুনে আবা মনে মনে অনেক খুশি হয় আর জিজ্ঞেস করে, সে আমার ব্যাপারে কি কি জিজ্ঞেস করে আর তুমি আমার
আমার ব্যাপারে কি বলেছো? তখন জুলকা বলে, আমি তাকে বলেছি যে কয়েক বছর আগে আপনি বিনা কাপড়ে বিলে গোসল করতেন আর প্রতিবেশীরা আপনাকে দেখে ফেলেছিল। এটা শুনে আবা তার মেয়েকে বলে, তোমার এইরকম গোপন কথা বলা উচিত হয়নি। তারপর জুলকা জিজ্ঞেস করে দুধ কোথায়, যা আমরা সব থেকে কিনেছিলাম। আবা বলে, দুধ তো এখানেই ছিল। আর সে দুধ খুঁজতে শুরু করে। আবা দুধের বোতলগুলো পেয়ে যায়, কিন্তু সে তা লুকিয়ে রাখে, কারণ তার মনের মধ্যে অন্য কিছু চলছিল। তারপর আবা তার মেয়েকে বলে, হয়তো আমরা দুধ আনতে ভুলে গেছি, কিন্তু দুধ ছাড়া তো কেক বানানো সম্ভব না। তাই আবা বলে, আমাকে শহরে গিয়ে দুধ আনতে হবে। জুলকা তার মায়ের উপর কোনো সন্দেহ করেনি। সে কিচেনে কাজ করতে থাকে। আবার রেডি হয়ে দুধ আনার জন্য গাড়ি নিয়ে শহরের দিকে যেতে থাকে। রাস্তায় আবার সাথে অ্যাড্রিনের দেখা হয়, যে হেঁটে হেঁটে যাচ্ছিল। আবা গাড়ি থামায় আর অ্যাড্রিনকে গাড়িতে উঠতে বলে। অ্যাড্রিন গাড়িতে উঠে বসে আর আবা গাড়ি চালাতে থাকে। ওদের মধ্যে কোনো কথা হয় না, দুজনই চুপচাপ থাকে। কিছুক্ষণ পর আবা একটা নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামায়, যেখানে কোনো লোকজন ছিল না। তখনও তাদের মধ্যে কোনো কথা হয় না। আবা অ্যাড্রিনের দিকে দেখতে থাকে, আর তখন অ্যাড্রিন আবার মুখে টাচ করে। আবার মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়, কারণ তারও কিছু ইচ্ছা বা শখ রয়েছে। আবা নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর দুজন একে অপরকে কিস করতে থাকে। তারপর দুজন গাড়ির মধ্যেই ক্লোজ হয়ে যায়। এরপর অ্যাড্রিন বাইরে হিসু করতে যায়। তখন আবার কাছে তার মেয়ের কল আসে, কিন্তু সে কল রিসিভ করে না। এরপর অ্যাড্রিন এসে খুশি মনে আবাকে দেখতে থাকে, কিন্তু আবা খুশি ছিল না। তার মনের মধ্যে অনুশোচনা হয়। সে অ্যাড্রিনের সাথে এসব করতে চায়নি, আর তার মেয়েকেও ধোকা দিতে চাইছিল না। কিন্তু নিজের ইচ্ছের কাছে সে অনুতপ্ত। সে এখন বুঝতে পারছে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে। আবার প্রথম থেকেই অ্যাড্রিনের উপর অ্যাট্রাক্ট ছিল। এজন্য সে সবসময় অ্যাড্রিনকে দূরে দূরে রাখার চেষ্টা করত, যেন কোনো ভুল হয়ে না যায়। কিন্তু এখন তো সবকিছু করে ফেলেছে, আর মনে মনে নিজেকে দোষারোপ করছে। তারপর আবার অ্যাড্রিনের কাছে সিগারেট চায়। অ্যাড্রিন সিগারেট জ্বালিয়ে দেয়। তারপর আবার ক্লোজে আসার চেষ্টা করে, কিন্তু আবার আর কিছু করতে চায় না। গিল্টি আর শরমে সে অ্যাড্রিনকে বলে, তুমি এখান থেকে চলে যাও। অ্যাড্রিন কিছুক্ষণ ভাবে, তারপর চুপচাপ গাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর আবার তার বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখে যে ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যায়। ঘরে এসে দেখে জুলকা কিচেনে মন খারাপ করে বসে আছে আর কান্না করছে। জুলকা তার মাকে জিজ্ঞেস করে, আপনি আমার কল কেন রিসিভ করেননি? আবা বলে, হয়তো ফোনের ভলিউম কম ছিল আর আমি শুনতে পাইনি। আবার দেখে যে তার মেয়ে নিজে কেক তৈরি করে রেখেছে। জুলকা বলে, দুধ তো ঘরেই ছিল, হয়তো আপনি ভালো করে খুঁজে দেখেননি। তারপর আবার জিজ্ঞেস করে, আজ তোমার বার্থডে, তুমি ডেকোরেশন কেন নষ্ট করেছো? তখন জুলকা বলে, কোনো বার্থডে পার্টি হবে না, কারণ অ্যাড্রিন আমাকে মেসেজ করে বলেছে সে আমার সাথে ব্রেকআপ করেছে আর কখনো আমার সাথে দেখা করবে না। এসব বলে জুলকা অনেক কান্না করতে থাকে। আবার চোখেও পানি চলে আসে। জুলকার জন্য তারা অনেক খারাপ লাগে। আবার জুলকাকে বোঝানোর চেষ্টা করে। জুলকা বলে, আপনি সবসময় সত্যি কথা বলতেন। আপনি বলেছিলেন অ্যাড্রিন ভালো ছেলে নয়, আর দেখুন আজ আমার জন্মদিনে সে আমার সাথে ব্রেকআপ করেছে, আমার মন ভেঙে দিয়েছে। কিন্তু জুলকা তো জানে না যে অ্যাড্রিন শুধু তার সাথেই নয়, তার মায়ের সাথেও সম্পর্কে জড়িয়েছিল, আর শেষে দুজনকে ছেড়েই চলে গেছে। অ্যাড্রিন এসব করার পর জুলকা বা তার মায়ের সামনে আসার সাহস করতে পারেনি। অ্যাড্রিন জুলকাকে কষ্ট দিতে চায় না, তাই সে দুজনকে ছেড়েই চলে গেছে। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আবার যেটা করেছে সেটা কি ভুল, নাকি মানুষের ফিলিংস বোঝা উচিত? তোমার মতামত কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।